আজকে আমরা কথা বলবো ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের ব্যাপারে। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন হচ্ছে একটা স্ক্রিনিং মেথড, যার মাধ্যমে একটা ফিমেল নিজের ব্রেস্টকে নিজেই সেলফ এক্সামিন করে বুঝতে পারবে যে তার কোনো লাম্প বা টেন্ডারনেস বা সোয়েলিং কিছু আছে কিনা। এটা হচ্ছে গিয়ে প্রি ডিটেকশন অফ ব্রেস্ট ক্যান্সার। তো ফার্স্ট কোশ্চেন, ওয়েন টু ডু দি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। তো এখানে দুটো দিক আছে, একটা হচ্ছে যাদের পিরিয়ড অনগোয়িং চলছে আর যাদের পিরিয়ড স্টপ হয়ে গেছে, মানে যারা পোস্ট ম্যানোপজালে আছে। তাহলে ফার্স্টে কথা বলি যাদের পিরিয়ড চলছে বা সেই সমস্ত ফিমেলরা এই ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করবে আফটার 7 days অফ মেনস্ট্রুয়েশন, মানে 7 নম্বর দিন পিরিয়ড শুরু হওয়ার পর সে এই ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটা করবে। আর এইদিকে পোস্ট ম্যানোপজাল, মানে যাদের পিরিয়ড স্টপ হয়ে গেছে তারা একটা ক্যালেন্ডারের ডেট ধরে নেবে একটা মান্থে, সেটা হতে পারে ফার্স্ট ডে, ফোর্থ ডে, থার্ড ডে। সেই মানে যে ডেটটা সে ধরে রাখবে সেই ডেটেই সে কন্টিনিউ করবে এভরি মান্থ। তারপরে সে সেটাকে নোট করে রাখবে, যাতে সে যখন একটা গাইনোকোলজিস্টের কাছে যাবে তার এই সমস্যাটা নিয়ে বলতে, সে যেন পুরো যে মেনস্ট্রুয়াল পিরিয়ডের যে সাইকেলের ক্যালেন্ডারটা আছে সে সেখানে গিয়ে যাতে ঠিক করে বলতে পারে। কারণ যদি কোনো রকমের কোনো ডিটেকশনে মিস্টেক হয়ে থাকে ওইটার মানে ওইটা দিয়ে কিন্তু আমরা এটাকে ডিটেক্ট করতে পারবো। সো লেটস স্টার্ট। ব্রেস্ট সেলফ এক্সামিনেশনে আছে 7 steps which we will continue for 15 minutes. Okay, let's get started. তো ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের জন্য আমাদের কিছু কিছু সেট আপ আছে। তো তার যে ফার্স্ট সেট আপ সেটা হচ্ছে তাকে একটা কমফোর্টেবল রুম নিতে হবে, সেটা হতে হবে বন্ধ, মানে পুরোপুরি প্রাইভেসি প্রোটেক্টেড, যাতে বাইরের লোক ভেতরে বা ভেতরের লোক বাইরে কিছু না দেখতে পায়, যাতে সেটা সে যেন কমফোর্টেবল হয়। তাই জন্য পুরোপুরি ডোর ক্লোজ থাকবে, উইন্ডো ক্লোজ থাকবে, সেটা পুরো লাইট থাকবে, যাতে সে নিজেকে পুরো ভালোভাবে পুরোপুরি ডিটেক্ট করতে পারে যদি কোনো অ্যাবনর্ম্যালিটিস থেকে থাকে। আর সেকেন্ডলি তার সামনে হতে হবে একটা আয়না, আ লং মিরর। আরেকটা হতে হবে পেশেন্টটা হয় দাঁড়িয়ে নিজেকে দেখবে না হলে বসে, তার জন্য হয় সে স্ট্যান্ড আপে এই পুরো পজিশনসগুলো করতে পারবে, নইলে সে বসে করতে পারবে। অ্যান্ড দি লাস্ট ওয়ান, যে ফিমেল এটা করবেন তার আপ টু দি আপার পার্ট তাকে আনড্রেসে থাকতে হবে, কোনো রকমের ক্লথিং তার মধ্যে থাকবে না। সেকেন্ড স্টেপ কি করবে, ঠিক সেমভাবে তুমি হাতটাকে কোমরে রাখবে আর বেন্ড স্লাইটলি টুয়ার্ডস দ্য মিরর। তারপরে তুমি কি করবে, ঠিক সেমভাবে এদিক থেকে এদিক আর এদিক থেকে এদিক তুমি মুভ করবে। সেখানেও তুমি ঠিক অবজার্ভ করবে শেপ সাইজের কোনো রকমের চেঞ্জেস তুমি অবজার্ভ করতে পারছো কিনা, আর যদি কিছু দেখতে পারো সেটাকে তুমি নোট ডাউন করে রাখবে। সো লেটস গেট স্টার্ট উইথ দি ফার্স্ট স্টেপ। তো ফার্স্ট স্টেপ কী হচ্ছে, তোমার দুটো হাতকে ফার্স্টে কোমরে রাখবে, পুরোপুরি সোজা হয়ে দাঁড়াবে। তারপরে হালকা প্রেশার হাতে দিয়ে চেস্টটাকে সামনের দিকে এনলার্জ করে নেবে। তারপরে কি করবে, এরকমভাবে সাইড টু সাইড ঘুরবে আর তোমার চোখটা থাকবে পুরোপুরি মিরারে। ফার্স্ট স্টেপে তুমি দেখবে এখানে কোনো রকমের শেপ, সাইজ আর কালারে বা তুমি কোনো রকমের কোনো ডিসওরিয়েন্টেশন বা বালজিনেস কিছু অবজার্ভ করতে পারছো কিনা, এটা হচ্ছে প্রাইমারি স্টেপস। সেকেন্ড স্টেপ কি করবে, ঠিক সেমভাবে তুমি হাতটাকে কোমরে রাখবে আর বেন্ড স্লাইটলি টুয়ার্ডস দ্য মিরর। তারপরে তুমি কি করবে, ঠিক সেমভাবে এদিক থেকে এদিক আর এদিক থেকে এদিক তুমি মুভ করবে। সেখানেও তুমি ঠিক অবজার্ভ করবে শেপ সাইজের কোনো রকমের চেঞ্জেস তুমি অবজার্ভ করতে পারছো কিনা, আর যদি কিছু দেখতে পারো সেটাকে তুমি নোট ডাউন করে রাখবে। স্টেপ 3তে পুরোপুরি স্ট্রেট হয়ে দাঁড়াবে, হাতকে মাথার পেছনে করে নিয়ে জেন্টলি প্রেশার দিয়ে চেস্টকে সামনের দিকে এগিয়ে নেবে। তারপরে হালকা প্রেশার দিয়ে এইভাবে টার্ন করবে। সেখানে তুমি দেখবে কোনো রকমের শেপ সাইজে কোনো চেঞ্জেস তুমি দেখতে পাচ্ছ কিনা, কোনো পেন তুমি ওখানে ফিল করতে পারছো কিনা। যদি কোনো রকমের কোনো পেন বা টেন্ডারনেস বা কোনো রকমের সোয়েলিং তুমি অবজার্ভ করতে পারো ইন্সপেক্ট করে, মানে চোখ দিয়ে দেখে মিরারে, তাহলে সেটা স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 আমরা কি করে অবজার্ভ করব, এর জন্য আমাদের লাগবে একটা প্লেন সারফেস। সেটা হতে পারে কোনো খাটে তুমি শুয়ে আছো, পুরোপুরি প্লেন খাট, আর হতে পারে তুমি পুরোপুরি মাটিতে। এবার মাটিতে তুমি যখন শোবে, তোমার ধরো তুমি লেফট ব্রেস্টকে যদি এক্সামিন করতে চাও তাহলে তুমি লেফট সাইডে ঘুরে শোবে আর মাথার পেছনে এইভাবে হাত রাখবে আর হাতের তলা এখানটাতে স্লাইটলি রোল করে কোনো কটনের জিনিস বা কোনো টাওয়ালকে তুমি রাখবে। তাহলে লেফট ব্রেস্টকে এক্সামিন করবে রাইট হ্যান্ড দিয়ে, আর রাইট হ্যান্ড দিয়ে মানে লেফট হ্যান্ড দিয়ে তুমি এক্সামিন করবে রাইট ব্রেস্টকে। এইবার প্রশ্নটা হচ্ছে যে আমরা কিভাবে এক্সামিনটা করব। তো তার জন্য আমাদের 3টে ফিঙ্গার মুভমেন্টস আছে। নাম্বার 1 ভার্টিক্যাল, নাম্বার 2 সার্কুলার আর নাম্বার 3 ওয়েজ মুভমেন্ট। তো কিভাবে করব আর কোথা দিয়ে করব, তো ফার্স্ট
ইউজ প্যাড অফ 3 ফিঙ্গার্স, মানে এই যে 3টে আঙ্গুল আছে আমরা 3টে আঙ্গুল দিয়েই করব। এবার হতে পারে তোমার আঙ্গুলে তুমি কোনো সেন্সেশন পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি ইউজ করবে পাম্প। ডোন্ট লিফট ইউর পাম্প ডিউরিং দি হোল প্রসিডিওর। তুমি যদি ফিঙ্গার দিয়ে করো তাহলে তুমি 3 ফিঙ্গারকে লিফট করবে না, আর যদি তুমি পাম্প দিয়ে করো তাহলে তুমি পাম্পকে লিফট করবে না পুরো প্রসিডিওরটার সময়। এইবার সার্কুলার মোশন, ওয়েজ মোশন আর ভার্টিক্যাল মোশন, আমাদের 3 টাইপ অফ মুভমেন্টস আছে এই ব্রেস্ট এক্সামিনেশনের জন্য। তো ফার্স্ট মুভমেন্ট হচ্ছে গিয়ে সার্কুলার মোশন। তো সার্কুলার মোশনে আমরা কি করে করব, 3 ফিঙ্গার্সকে নিয়ে পুরো ব্রেস্টটাকে আমরা কভার করব। স্লাইটলি জেন্টলি রাব দি হোল ব্রেস্ট অফ ইচ সাইড। দুটো সাইডেই তুমি এটা করবে এবং এক্সামিন করবে যে হালকা প্রেশার দিয়ে যে তুমি কোনো রকমের কোনো প্যালপেবল মাস বা কোনো রকমের পেন তুমি সেখানে, বা টেন্ডারনেস, সোয়েলিং আপ, কোনো রকমের কিছু তুমি ফিল করতে পারছো কিনা। সেম তুমি লেফট হ্যান্ড দিয়ে রাইট ব্রেস্টে করবে, পুরো ব্রেস্টটাকে কভার করবে। তো সেখানেও ঠিক সেম, তুমি যদি কোনো রকমের কোনো অবজারভেশন পেয়ে থাকো সেটাকে নোট ডাউন করবে। নাম্বার 2 ইজ ভার্টিক্যাল। ভার্টিক্যাল মোশন হবে ঠিক ইসিজি গ্রাফের মতো, এইরকম করে। সো ফার্স্টে কিপ দি হ্যান্ড হেয়ার, দেন উইথ স্লাইট মোশন এইরকম করে, আর ঠিক লেফট হ্যান্ড দিয়ে রাইট ব্রেস্ট টাকে পুরোটাকে এক্সামিন করবে। এখানেও ঠিক সেম, কোনো রকমের মাস, প্যালপেবল মাস বা টেন্ডারনেস, সোয়েলিং বা পেন কিছু ফিল করতে পারছো কিনা সেটা দেখবে। আর একটা প্রসেস সেটা হচ্ছে ওয়েজ প্রসেস। ওয়েজ প্রসেসটা কি, মানে এনি শেপ তুমি যদি বানাতে চাও, লাইক বি স্টার, তাহলে স্টারটা কি করে বানাবো আমরা, 3 ফিঙ্গার্স দিয়ে এইরকমভাবে 1 2 3 4 5, 3 উল্টো হাতটা দিয়েও সেমভাবে আমরা করব 1 2 3 4 5। মানে তুমি যে কোনো একটা শেপ কভার করতে পারো, যেই শেপটা পুরো তোমার ব্রেস্টকে সার্কুলার মোশন, ভার্টিক্যাল মোশন বা ওয়েজ মোশনে পুরো কভার করবে, যাতে তুমি সেখানে কোনো প্যালপেবল মাস, টেন্ডারনেস, সোয়েলিং বা পেন আছে কিনা সেটা তুমি নোট করতে পারবে। And the last step is the step 7, that is the check the nipple for any kind of leakage of the nipple, that may be of any color, greenish, reddish, brownish, blackish, or any other kind of means distortion of the skin or skin fadedness, মানে যে আমাদের যে ব্রাউন কালারটা আছে সেই ব্রাউন কালারটা কি সেটা ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে, সেটা কি উঠে আসছে, বা তোমার যে ড্রিপলিং অফ এনি টাইপ অফ লিকুইডস, লাইক ওখান থেকে কি ব্লাড বেরোচ্ছে, সেই ব্লাড বা বেরোক বা অন্য কোনো লিকুইড বেরোক, সেটার যে কী কালার আসছে, সেটা যে কোনো কালার হতে পারে, কারণ তুমি বুঝতেই পারছো তোমার মধ্যে যদি এরকম কোনো একটা প্রবলেম হয়ে থাকে সেটার কালারটা চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক। তো যেই কালারটাই আসুক না কেন তোমার সেটা ওখানে নোট করতে হবে। সো লেটস গেট স্টার্ট উইথ দি প্রসিডিওর। তো আমরা কি করব না, আমাদের যে নিপলটা আছে এবং তার যে ব্রাউন পার্টটা আছে পুরোটাকেই আমরা এক্সামিন করব বাই স্কুইজিং। হালকা করে পুরো পার্টটাকে আমরা ওপর থেকে নিচ দিয়ে এবং সাইড দিয়ে স্কুইজ করব, দেখতে যে ওটার মধ্যে দিয়ে কোনো রকমের কোনো ডিসওরিয়েন্টেশন বলো, মানে ওটা কি অন্য জায়গায় আছে, ওর মধ্যে কি কোনো লাম্প আছে, বা ওটার মধ্যে দিয়ে কোনো লিকুইড ফ্লো করছে কিনা এটা চেক করব। আর এই পুরো প্রসিডিওরটা, এই যে আমরা 7টা স্টেপস করলাম, এই 7টা স্টেপস আমরা ওয়ান্স ইন আ মান্থ করব। আর যদি আপনার এটা পোস্ট ম্যানোপজাল হয়ে থাকে তাহলে সিলেক্ট ওয়ান ডেট অফ এভরি মান্থ অ্যান্ড ডু ইন দ্যাট পার্টিকুলার ডেট ইন এভরি মান্থ, দ্যাটস অল। আর তুমি যদি কোনো রকমের কোনো অ্যাবনর্মালিটিস পেয়ে থাকো, উইদাউট এনি হেজিটেশন গো টু দি ক্লিনিক অ্যান্ড সে ইউর ডক্টর, and if hesitated to say the doctor, then please contact with the registered nurse there. That's all. Thank you.